আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা। পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এটিকে অনেকে আপনারা পোস্ট অফিসে নিয়োগ বলেও জেনে থাকবেন। তো বন্ধুগণ, ভিডিওটি নিয়ে বিস্তারিত আলোচনা করার পূর্বে ছোট্ট একটি অনুরোধ, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পরবর্তী আপডেট পেতে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন পোস্টমাস্টার জেনারেল ঢাকা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এটি আপনারা www.pmgmc.teletalk.com.bd এই ওয়েবসাইটের মধ্যে পেয়ে যাবেন এবং আপনারা চাইলে এই ওয়েবসাইটের মধ্যেই নিয়োগ বিজ্ঞপ্তিও দেখতে পারবেন। 60 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর নিয়োগ দেওয়া হবে। এখানে পদ রয়েছে একটি। শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার ব্যবহারের দক্ষতা সহ সর্বনিম্ন গতি 70 এবং বাংলায় 45 শব্দ 60 লিপিতে থাকতে হবে এবং কম্পিউটার টাইপের ক্ষেত্রে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালানোর কিন্তু অভিজ্ঞতা এখানে থাকতে হবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন কারা আবেদন করতে পারবেন। ঢাকা মেট্রোপলিটন এলাকা থেকে একজন নেওয়া হবে। ঢাকা মেট্রোপলিটন এলাকা থেকে ঢাকা নগরী দক্ষিণ বিভাগের জন্য একজন নেওয়া হবে, অর্থাৎ আপনারা এটা ভিডিও পজ করে দেখে নেবেন। আর এই যে পদটি দেখতে পাচ্ছেন শটিং অ্যান্ড এয়ার বিভাগ ঢাকা, এই জায়গায় কিন্তু সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। ঠিক তেমনভাবে ব্যাংক নিয়ন্ত্রণ অফিস ঢাকার মধ্যেও কিন্তু সকল জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন। যদি এখানে নির্দিষ্ট করে না দেওয়া থাকে তাহলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। উচ্চমান সহকারী নিয়োগ দেওয়া হবে 4 জন। এটা ঢাকা মেট্রোপলিটন এলাকার যারা রয়েছেন তাদের জন্য এবং ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী এই যে জেলাগুলো রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবেন এই পদটির জন্য। তো দেখতে পাচ্ছেন কম্পাউন্ডার বা ফার্মাসিস্ট নিয়োগ দেওয়া হবে একজন। এই জেলাগুলোর মধ্যে যারা রয়েছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। মেকানিক নিয়োগ দেওয়া হবে 2 জন। ঢাকা মেট্রোপলিটন এলাকায় যারা রয়েছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে এখানে আবেদন করতে পারবেন। তবে সুপ্রতিষ্ঠিত অটোমোবাইল ওয়ার্কশপে 5 বছরের কাজের অভিজ্ঞতা অবশ্যই কিন্তু আপনাদের থাকতে হবে। ড্রাফটসম্যান নিয়োগ দেওয়া হবে একজন। এই যে জেলাগুলো দেখতে পাচ্ছেন এগুলো জেলার মধ্যে যারা রয়েছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। মেইল অপারেটর নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ডের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট সমান পরীক্ষা উত্তীর্ণ হলে এখানে আবেদন করতে পারবেন। এখানে পদ রয়েছে 51টি এবং এখানে আপনারা বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারবেন। কম্পিউটার মুদ্রাক্ষরিক নিয়োগ দেওয়া হবে। এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ টাইপিং এর গতি থাকতে হবে এবং কম্পিউটারের যে বেসিক কাজ এগুলো কিন্তু জানা থাকতে হবে। এই যে জেলাগুলো দেখতে পাচ্ছেন এই জেলাগুলোতে আপনারা আবেদন করতে পারবেন। এরপর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এখানেও আপনারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আবেদন করতে পারবেন। কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে এবং যথাক্রমে ইংরেজিতে 20 শব্দ এবং বাংলায় 20 শব্দ থাকতে হবে এবং কম্পিউটার বেসিক যে কাজগুলো রয়েছে এগুলো কিন্তু জানতে হবে। সো এখানেও কিন্তু বরাবর যে জেলাগুলো দেখতে পাচ্ছেন এই জেলাগুলো আবেদন করতে পারবেন। এরপরে কার্পেন্টার নিয়োগ দেওয়া হবে। এখানে সিলেট ও চট্টগ্রাম বিভাগের জেলাসমূহ ব্যতীত সকল জেলার প্রার্থীগণ কিন্তু এখানে আবেদন করতে পারবেন। প্লাম্বার নিয়োগ দেওয়া হবে। এখানে ঢাকা মেট্রোপলিটন এলাকার যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন যদি আপনারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেন। ওয়্যারম্যান নিয়োগ দেওয়া হবে। এখানেও শিক্ষাগত যোগ্যতা চেয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট উত্তীর্ণ হলে আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তবে স্বীকৃত বোর্ড বা ইনস্টিটিউট প্রতিষ্ঠানতে আপনাদের ট্রেড কোর্সে বি বা সি ক্যাটাগরির লাইসেন্স কিন্তু থাকতে হবে। অবশ্যই ঢাকা মেট্রোপলিটন এলাকার বাসিন্দারা এই পোস্টটিতে আবেদন করতে পারবেন। আর্ম গার্ড নিয়োগ দেওয়া হবে। এখানে শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ, তবে অস্ত্র চালনায় আপনাদের প্রশিক্ষণপ্রাপ্ত থাকতে হবে। ঢাকা, গাজীপুর সহ যে জেলাগুলো দেওয়া আছে এখানে কিন্তু আপনার এই জেলার বাসিন্দাগণ এখানে আবেদন করতে পারবেন। অবশ্য নারায়ণগঞ্জ জেলার যারা রয়েছেন তারাও কিন্তু এই পোস্টটিতে আবেদন করতে পারছেন। প্যাকার নিয়োগ দেওয়া হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট উত্তীর্ণ হলে এখানে আপনারা আবেদন করতে পারবেন এবং অবশ্যই আপনাদের সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। এই যে জেলাগুলো রয়েছে এই জেলার আপনারা যারা রয়েছেন তারা কিন্তু এই পদগুলোতে আবেদন চাইলে করতে পারেন। অফিস সহায়ক MLS নিয়োগ দেওয়া হবে। কোন স্বীকৃত বোর্ডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট উত্তীর্ণ হলে এখানে আপনারা আবেদন করতে পারবেন। এই যে শটিং অ্যান্ড এয়ার বিভাগের যে পোস্টটি রয়েছে এখানে আপনারা সকল জেলার প্রার্থীগণ কিন্তু আবেদন করতে পারছেন। ব্যাংক নিয়ন্ত্রণ অফিসের জন্য সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। গার্ডেনার নিয়োগ দেওয়া হবে।
এখানেও কিন্তু আপনারা ঢাকা মেট্রোপলিটন এলাকায় যারা রয়েছেন তারা এখানে আবেদন করতে পারবেন 8ম শ্রেণী পাশে, এবং বাগান পরিচর্যার কাজে আপনাদের কিন্তু অভিজ্ঞতা থাকতে হবে। ঢাকা মেট্রোপলিটন এলাকা, ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ এই যে জেলাগুলো রয়েছে আপনারা অবশ্যই আবেদন করার পূর্বে এগুলো দেখে আবেদন করবেন। তো বন্ধুরা, এখানে কিন্তু আরো একটি নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে, অর্থাৎ পার্ট 2 রয়েছে, চলুন দেখে আসা যাক। পোস্টাল অপারেটর নিয়োগ দেওয়া হবে। এই যে জেলাগুলো রয়েছে এই জেলাগুলো থেকে আপনারা আবেদন করতে পারছেন। এখানে উচ্চ মাধ্যমিক পাশ হলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। তবে ফেরত চিঠি অফিস ঢাকাতে কিন্তু সকল জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন। আপনাদের জন্য এখানে পদ সংখ্যা রয়েছে 3টি। ড্রাইভার নিয়োগ দেওয়া হবে ভারী। ঢাকা মেট্রোপলিটন এলাকা যারা রয়েছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারছেন। এখানেও কিন্তু শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হইতে হবে এবং আপনাদের গাড়ি চালানোর লাইসেন্স সহ 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। হালকা ড্রাইভার নিয়োগ দেওয়া হবে। মাধ্যমিক সার্টিফিকেট উত্তীর্ণ হলে আপনারা হালকা বা ভারী গাড়ি চালানোর ড্রাইভিং লাইসেন্স যদি থাকে এবং 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। এবং এই যে জেলাগুলো রয়েছে এগুলো দেখে নেবেন। পোস্টম্যান নিয়োগ দেওয়া হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে এখানে আবেদন করতে পারবেন। তবে এই যে জেলাগুলো রয়েছে এই জেলাগুলোর মধ্যে যদি আপনারা থেকে থাকেন তাহলে অবশ্যই এখানে আবেদন করতে পারবেন। এরপর রয়েছে মেইল কেরিয়ার। এখানেও আপনারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। তবে আপনাদের সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। এখানে কিন্তু আপনারা বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন। পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ দেওয়া হবে। 8ম শ্রেণী বা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে এখানে আবেদন করতে পারছেন। নিরাপত্তা প্রহরী নিয়োগ দেওয়া হবে। এখানেও কিন্তু মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং আপনাদের অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। এই যে জেলাগুলো রয়েছে এগুলো দেখে নেবেন। এখানেও কিন্তু সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারছেন। তো এখানে পদ রয়েছে সর্বমোট 255টি। আপনারা 1 নাম্বার পার্টে যেটি দেখেছিলেন এটির আপডেট হচ্ছে সংস্কার করার পর এটি এসেছে লেটেস্ট। তো বন্ধুগণ, যাদের বয়স 9/3/2025 খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন 18 বছর থেকে 32-এর মধ্যে থাকবে তারা কিন্তু এখানে আবেদন করতে পারছেন। তো আরো কিছু শর্ত রয়েছে, চলুন দেখে আসা যাক। এবং সরকার কর্তৃক প্রদত্ত সর্বশেষ 7% কোটা কিন্তু এখানে বহাল থাকছে। অনলাইনে আবেদন শুরুর তারিখ 13ই ফেব্রুয়ারি 2025 এবং অনলাইনে আবেদন শেষ হবে 9 মার্চ 2025। এবং আবেদন করার জন্য এই যে শর্তগুলো রয়েছে এগুলো আপনারা একটু কাইন্ডলি ভিডিও পজ করে দেখে নেবেন। আবেদন করার জন্য আপনাদের 1 থেকে 3 নং পদের জন্য পরীক্ষার ফি বাবদ 100 টাকা এবং টেলিটকের সার্ভিস চার্জ 12 টাকা অফেরতযোগ্য সহ 112 টাকা এবং 4 থেকে 7 নং পদের জন্য আপনাদের 50 টাকা টেলিটক সার্ভিস চার্জ সহ 6 টাকা 56 টাকা প্রয়োজন পড়বে। এবং যারা অনগ্রসর রয়েছেন তাদের কিন্তু টোটাল 56 টাকা যে কোনো পদের জন্য প্রয়োজন পড়বে। তো বন্ধুগণ, এই ছিল আজকের ভিডিওর বিস্তারিত। তারপরে যদি আপনারা কোনো বিষয় বুঝতে না পারেন, অসুবিধা মনে করেন, তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার। এতক্ষণ আপনারা দেখছিলেন জবস নিউজ। পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।